বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইন্স্যুরেন্স এর আপডেট শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকেন। আমার অ্যানালাইসিস কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন। এখন দেখেন, আজকে ইন্স্যুরেন্স আমি সাপোর্ট পাবে আশা করছিলাম এবং পজিটিভ আশা করছিলাম আজকেও, বাট আজকে ইন্স্যুরেন্স পজিটিভ হয় নাই, সাপোর্টও পাই নাই বলা যায়। সাপোর্ট একটু ভাঙছে রীতিমতো, রীতিমতো সাপোর্ট সামান্য একটু ভাঙছে এবং ভেঙে বডি একটু নিচে চলে আসছে। এই 2 দিন ছিল সাপোর্টের উপরে, আজকে সাপোর্ট ভাঙছে। কিন্তু এই যে দেখেন, এই ক্যান্ডেলের সাপোর্টে কিন্তু আছে, এই যে লাস্ট ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলের সাপোর্টে আছে, এই ক্যান্ডেলের সাপোর্টটা ভাঙে নাই, কিন্তু এই যে টানকেনসেন থেকে একটু নিচে নেমে আসছে, যেটা আমার অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তো এই ধরনের কেন ঘটছে, কীভাবে ঘটছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, একটু অপেক্ষা করেন। তো আজকে ইন্স্যুরেন্সের এই কারেকশান, এই মায়ের, এটা আমি আশা করি নাই। তবে আমি এত সূক্ষ্মভাবে দেখার সুযোগ পাই নাই গতকাল, বা দেখি নাই। কিন্তু আমি যে স্বাভাবিকভাবে যে কারেকশানের কারণগুলো দেখি, সেখানে ইন্স্যুরেন্সের কারেকশানের আজকে কারেকশান ছিল না। আমি অনেকটুকু ছিলাম আজকে ইন্স্যুরেন্স বুলিশ হবে। এখন বাজার কারেকশান হয়েছে, বাজারের জন্য ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে, সেটা আমি বলবো না। ইন্স্যুরেন্সের প্রয়োজনে ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে। বাজার আর ইন্স্যুরেন্স ডিফারেন্স সবটা, বাজারের অ্যানালাইসিস আর ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস একই না। দেখেন, এটা একটা সাপোর্ট লেভেল ইন্স্যুরেন্স কিন্তু আজকে এই সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু টানকেনসেনের সাপোর্ট ছাড়ছে, কিন্তু এই সাপোর্ট লেভেলে আসছে। এই সাপোর্ট লেভেলে আসছে। এগুলো নিয়ে আমি অত ভাবতেছি না, কোনো টেনশনের কারণ নাই। কারণ ইন্স্যুরেন্স এখন কত, 53 লেভেল আছে, 53.10। তার মানে 45,000 অ্যাবভ, 40,000 অ্যাবভ দ্য স্কাই ইন্স্যুরেন্স এখন অবস্থা করতেছে। তো এই ধরনের লেভেল থেকে সহজে নামবে না, টার্গেটে না গিয়ে। তো একটা টার্গেট তো আমাদের জানাই আছে, 57, 58, সেখানে এখনও যায় নাই। আরেকটা টার্গেট আছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ। এখন টোটাল কত হয়েছে একটু দেখেন না প্লিজ। আরেকটা রেজিস্ট্যান্স আছে এই 52 বা 62 বা 63। সুতরাং আমি এখনও কোনো হতাশ না। হ্যাঁ, আমার শেয়ারের দাম কমছে, প্রায় প্রফিট 1 লাখ টাকা কমছে। তো সেটা তো কমতেই পারে। প্রফিট যদি 1 লাখ টাকা বাড়তে হয়, 1 লাখ টাকা লস তো কাঁধে নিতে হবে। সেল না দিলে তো আর লস নাই। সুতরাং আমরা এগুলা জানি কখন কীভাবে কী করতে হবে। তা আমি তো ওই 2 দিন না বাই, 2 দিন না সেল, এগুলো আমি সাপোর্ট করি না। হ্যাঁ, আমি নিজে হয়তো করতে পারি, কিন্তু আপনি যদি অ্যানালিসিস না জানেন, এগুলো আপনি করতে পারবেন না, আপনি ধরা খাবেন। এখন দেখেন, ইন্স্যুরেন্সের 63 রেজিস্ট্যান্সটা ওকে আছে। ইন্স্যুরেন্সের একটা সাপোর্ট পাইছি এইভাবে, এই লেভেল থেকে একটা সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট আমি আরও দেখাবো আপনাদেরকে। আর ইন্স্যুরেন্সের আজকে কারেকশানের কারণটা দেখাবো, যে কারেকশানটা হবে আশা করি নাই, কিছু জিনিস ভালোভাবে না দেখাতে আজকে সেটা হয়েছে। তো এইটা কোনো অসুবিধা নাই, এটা কোনো, আমার কাছে এটা কোনো সমস্যা না। 53 লেভেল থেকে টার্গেটে না গিয়ে ঘরে ফিরবে না। আমার মেয়েটা ওই রথযাত্রা নাকি নামাজ পড়ে যায়, হ্যাঁ নামাজ পড়ে যায়। আমি মেয়ে দাঁড়া রয়েছি, জানতালে হয় আসতে নিয়ে আসতে হবে, নাহলে আমি যাইতে হবে। যান নিয়ে আসলে আসেন, তাহলে নিয়ে আসলে উল্টা হয়ে যায়। আমার কোনো ইমার্জেন্সি কিছু নাই তো না? না, স্যারকে একটু বলে দেন। ম্যানেজার স্যার বলতেন না? হ্যাঁ, বলে ম্যানেজার স্যার বলে দিতেন না? এই সাপোর্টটা আমার কাছে মুখ্য না, আজকের কারণটা আমি একটু বলে দিই, তাইলে আপনারা ক্লিয়ার হবেন। দেখেন, আজকে এই সাপোর্টটা তো আছে, ইন্স্যুরেন্স এখানে সাপোর্ট পাইছে। এর বাইরে এখানে একটা সাপোর্টে আসে, এর বাইরে ইন্স্যুরেন্স আছে অনেক উপরে, এখান থেকে নামবে না। আপনারা স্বাভাবিকভাবে নেবেন।
আর আমি তো আপনাদেরকে নিয়ে আসবো, বল স্যার। হ্যাঁ নিয়ে আসেন। নিয়ে আসে আবার স্যার কি নাকি বুঝলেন না এটা তো আমি শুদ্ধ হয়ে গেছে একটা পাড়া তো ঠিক হইতো না এখন এই রেজিস্ট্যান্সটাও পৌঁছায় না, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ইন্স্যুরেন্স এখন টার্গেট ওরিয়েন্টেড, এটা মনে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে ইন্স্যুরেন্সের কারেকশানটা বলে দিই, কারণটা বলে দিই, এরপরে বেশি কথা লম্বা করব না আজকে। তবে আমি হতাশ না, আমি আজকে কারেকশানটা আশা করি নাই। আমি আসলে একটা জায়গা খুব জটিল একটা বিষয়ে বাজার ইন্স্যুরেন্সকে কারেকশানে নিছে, সেটা আমি খেয়াল করি নাই। হ্যাঁ, পরে কারেকশান হওয়ার পরে দেখলাম যে কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না, পরে বুঝলাম যে না ওই কারণে করছে, সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো ইন্স্যুরেন্স। দেখেন এমএসসিডিও সাপোর্টে আসে এখন, আজকের কারেকশানের মাধ্যমে এমএসসিডি সাপোর্টে আসে। তো এই এমএসসিডি যদি সাপোর্ট ভাঙে তাহলে একটা বিপদ সংকেত। হ্যাঁ, তো সেই বিপদ সংকেতও বড় কথা না, এর আগেও এমএসসিডি সাপোর্ট ভাঙছে, আপনাদেরকে বলছি যে টেনশন নাই, অপেক্ষা করেন। ঠিক সেরকম আজকেও বলবো এমএসসিডি সাপোর্ট ভাঙলেও টেনশন নাই, অপেক্ষা করেন, এমএসসিডি সাপোর্টে আসে। এখন মূল কারণটা একটু বলে দিই, তাইলে আপনাদের ক্লিয়ার হবে ইন্স্যুরেন্সের কারেকশানের মূল কারণ। আসলে আমি আপনাদেরকে যে বলি ইন্স্যুরেন্স একটা শেয়ার বা একটা সেক্টর বা একটা ইন্ডেক্সও একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ ক্যান্ডেল সাইজ ধারণ করবে তার একটা মাপ আছে, সেটা টেকনিক্যাল মাপ, টেকনিক্যাল মেজারমেন্টগত মাপ। স্যারকে বলি দেখি স্যার হ্যাঁ, মাইন্ড করেন আর চিন্তা করতেছে জানাম গান কেন করবে, মেয়ে অসুস্থ, মেয়ের জন্য না। এই যে এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ক্যান্ডেল ধারণ করতে পারে, সুতরাং ইন্স্যুরেন্স আজকে এটা কেন করছে, সপ্তাহ শেষে সাপ্তাহিক ক্যান্ডেল এবং মান্থলি ক্যান্ডেল সবগুলোকে ওকে করার জন্য আজকের এই কারেকশানটা। আপনাদের কাছে হয়তো সারপ্রাইজিং মনে হবে এই কথাগুলো, বা আপনারা হয়তো বুঝবেন না, আমি একটু দেখাই দিই। দেখেন ইন্স্যুরেন্স কিন্তু আজকে এমএসসিডিতে সাপোর্টে আছে, কনভার্জেন্সে ডাইভারজেন্সে আছে, পজিটিভ ডাইভারজেন্সে। কিন্তু ইন্স্যুরেন্স উইকলি চার্টে দেখেন, এই উইকলি চার্টে ইন্স্যুরেন্সকে প্রাইস ছাড়তে হয়েছে এবং রেড ক্যান্ডেল করতেছে। তো এটাকে অনেকে রিভার্সাল ক্যান্ডেল ভাববে, তো আমি ভাবতেছি না, এটা হলো কথা। উইকলি চার্টে ইন্স্যুরেন্সকে অনেকে এটাকে রিভার্সাল ক্যান্ডেল ভাববে, কিন্তু আমি ভাবতেছি না। কারণ ইন্স্যুরেন্স এখনও তার টার্গেটে পৌঁছায় নাই, ইন্স্যুরেন্সগুলো এখনও তার টার্গেটে পৌঁছায় নাই। এই কারেকশানটা হয়েছে ভালোর জন্য, এই কারেকশানটা হয়েছে মূলত উইকলি ক্যান্ডেলের, এই কারেকশানটা হয়েছে মূলত মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্টের জন্য, যেটা আমার ব্যাখ্যা, এবং আমি মনে করি ইনশাল্লাহ এটা সঠিক আছে, সঠিক হবে। এরপরে আসেন মান্থলি চার্টে। বলছি স্যার এই মান্থলি চার্টেও ইন্স্যুরেন্স এই ক্যান্ডেল ধারণ করছে এই মাসের, ও যতটুকু ক্যান্ডেল শেপ ধারণ করবে, যতটুকু ওর ক্যান্ডেল শেপ হওয়া প্রয়োজন হবে, যতটুকু সে আগাইতে পারবে ততটুকু। কিন্তু ইন্স্যুরেন্সের ক্যান্ডেল যদি এখনই এতটুকু হয়ে যায়, তাহলে বাকি মাস কী করবে? সেজন্য সে প্রাইস ছাড়ছে এবং সামনে সে বাড়বে ইনশাল্লাহ। অন্তত তবুও বলি অন্তত 58, 57 অন্তত, এরপরে হ্যাঁ ওইটাও যাইতে পারবে আশা করি, অসুবিধা নাই। তো এগুলো হলো এই কারণটাতে ইন্স্যুরেন্সের কারেকশান। ইন্স্যুরেন্সের আর কোনো কারেকশানের তেমন কোনো প্রয়োজন ছিল না, সব কিছুই ফেভারে ছিল। শুধুমাত্র টেকনিক্যাল মেজারমেন্টগত কারণে, ক্যান্ডেলের সাইজ গত কারণে, পজিটিভ মুভিং অ্যাভারেজকে কমিয়ে আসার কারণে ইন্স্যুরেন্সকে কারেকশান হতেছে। ইনশাল্লাহ আপনারা ঘাবড়ানোর দরকার নাই, 58 এখনও যায় নাই, সুতরাং ইন্স্যুরেন্স নেমে আসবে না, এতটুকু মনে রাখেন। আর 58 যাওয়ার পরে আরেকটা টার্গেট আছে, সেটা কত সেটা একটু দেখাই দিই। এই যে এইটা
এই এই 0.618 এই 63 লেভেল। এইটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এইটা একটা টার্গেট, আর একটা টার্গেট হলো 0.50। 0.50তে পৌঁছাইছে দেখেন, কিন্তু 60 যাওয়ার একটা ব্যাপার রয়ে গেছে, কারণ ভালো ভালো একটা ইন্স্যুরেন্সও এখনও তাদের লক্ষ্যে যায় না, টার্গেট মিট করে নাই। সুতরাং বাজারের হালে বাজার চলবে, ইন্স্যুরেন্স হালে ইন্স্যুরেন্স চলবে। আশা করি ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা হলো এইটা। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হলো এইটা। সিফনি বুলিশ প্যাটার্ন, এটা ইন্স্যুরেন্সের টার্গেট বা রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্স পার হয়ে গেছে ইন্স্যুরেন্স সিফনি প্যাটার্নের, না এখনও পার হয় নাই, ওদিকে যাচ্ছে। আর একটা হচ্ছে 82 আর 84। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। টেনশন করার কারণ নাই। ইন্স্যুরেন্সগুলো যেগুলো টার্গেটে গেছে ওগুলার আমি অ্যানালিসিস দিই না। কেন দিই না বুঝতে পারছেন? যেগুলো টার্গেটের কাছে গেছে ওগুলারও অ্যানালিসিস দিই না। হ্যাঁ, কেন দিই না বুঝতে পারবেন। এখন আপনারা যদি নিউজে কিনা কট খান, আমার তো করার কিছু নাই। আমি তো বহুত আগে থেকে বলছি যে এগুলো টার্গেট মিট, এগুলো টার্গেট মিট। দেখেন টার্গেট মিট কোনোটাই তো দিতে পারে নাই বলতে গেলে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটা আমার লিঙ্কডইন প্রোফাইল, আপনারা চাইলে আমাকে এখানে পাবেন। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইনে আমি আসি, এই নামে আসি, আপনারা চাইলে আমাকে খুঁজে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।